Acha, so we'll start with absorption by roots today. ট্রান্সপিরেশন আর ফটোসিনথেসিসের কাছাকাছি এই চ্যাপ্টারটা, ফটোসিনথেসিস নয় সরি, ট্রান্সপিরেশন ফটোসিনথেসিসে কিছু কিছু অ্যাপ্লিকেশন আছে এই চ্যাপ্টারটা, অসমোসিস ডিফিউশন যেগুলো আছে। সো ইফ ইউ অ্যান্ড দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার অ্যাকচুয়ালি, প্রচুর কোয়েশ্চেন আসে চ্যাপ্টারটা থেকে, বোঝাটাও খুব ইম্পর্টেন্ট, ভালো করে কনসেপ্টগুলো বোঝাটা ভেরি ইম্পর্টেন্ট। সো উই উইল বি স্টার্টিং উইথ দিস চ্যাপ্টার টুডে। So absorption by the roots se ki ache, the roots fix the plant in the soil, giving it support, but the most important and life supporting function of the roots is to absorb water and mineral nutrients from the soil and conduct them into the stem for supply to the leaves, flowers, fruits, etc. এখানে কিছু বোঝানো নেই। রুটস কি করে? রুটস ওয়াটার অ্যাবজর্ব করে, roots absorb soil from water. This water is utilized by the plant, and not only just water, ওয়াটারের সাথে প্রচুর মিনারেল নিউট্রিয়েন্টস, স্পেশালি নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, ঠিক আছে, এই জিনিসগুলো বেশি অ্যাবজর্ব হয়, প্লান্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। এইগুলো সয়েল থেকেই পেয়ে যায়, রুটস অ্যাবজর্ব করে। This chapter is all about how do the roots absorb. Why is the roots absorbing particularly the water and the mineral nutrients? Okay. The next topic is need of water and minerals for plants. এটা তো কিছু বোঝানোর নেই, আমরা কেন ওয়াটার খাই? Why do we need water in our body? Whatever food we are eating, we need to distribute the food particles all over our body, all through the body, to each and every cell of our body through blood. ইন সলিউশন ফর্ম, ব্লাড মানে কি? ইন সলিউশন ফর্ম। আর যদি তুই ওয়াটার না খাস, সেই ব্লাডটা সেই কনসেন্ট্রেশনে আসবে না, which can allow the solution of the dissolution, which can allow the dissolution of the food particles in it. Water is needed in our body for proper functioning of our body, right? It is the most important thing in our body. So it's same for the plants. Plants এর ক্ষেত্রে কি লেখা আছে? Need of water. Besides being a constituent of protoplasm, what is protoplasm? What is protoplasm? Protoplasm is সেলের মধ্যে যে সাইটোপ্লাজম আছে, নিউক্লিয়াস আছে, আর যার যার লিভিং বডিজ আছে, সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। এই যদি আমি একটা সেল নিই, সেলের মধ্যে নিউক্লিয়াস আছে, ঠিক আছে, নিউক্লিয়াসের সাথে সাথে আরও অনেক সেল অর্গানেলস আছে। সাম অফ দ্য সেল অর্গানেলস আর লিভিং, সাম অফ দেম আর নট লিভিং। ফর এক্সাম্পল, ইন আ প্লান্ট নন লিভিং পার্টটা কি? ইন আ প্লান্ট নন লিভিং পার্ট হচ্ছে এই সেল ওয়ালটা। প্লান্টসদের ক্ষেত্রে কি আছে? অ্যালং উইথ দ্য সেল মেমব্রেন দের ইজ আনাদার কাভারিং কল্ড সেল ওয়াল। সেল ওয়ালটা কিন্তু নন লিভিং হয়, বিকজ ইট ইজ মেড আপ অফ আ নন লিভিং মেটেরিয়াল কল্ড সেলুলোজ। সো ফর আ প্লান্ট সেল প্রোটোপ্লাজম কি হবে? ফর আ প্লান্ট সেল প্রোটোপ্লাজম হচ্ছে সাইটোপ্লাজম, মানে এই যে বেস মেটেরিয়ালটা সাইটোপ্লাজম। দ্য সাইটোপ্লাজম ইজ দ্য মেটেরিয়াল ইন উইচ অল দ্য আদার সেল অর্গানেলস আর ডিসলভড। সো সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস অ্যান্ড অল দ্য লিভিং সেল অর্গানেলস আর কল্ড কালেকটিভলি কল্ড প্রোটোপ্লাজম। ওকে, খুব কম ডিফারেন্স সাইটোপ্লাজমের সাথে, খুবই অল্প ডিফারেন্স প্রোটোপ্লাজমের। ওকে, besides being a constituent of protoplasm, water is needed inside the plant body for 4 purposes: photosynthesis, transpiration, transportation and mechanical stiffness. Mechanical stiffness মানে কি? ওরা যে প্লান্টরা যে স্টিফ হয়ে থাকে, সেটা হচ্ছে মেকানিক্যাল স্টিফনেস। I'll just read through it, it's very easy. Photosynthesis, photosynthesis এর জন্য জানিস water is a raw material required in the process of photosynthesis. So water is used up in the green leaves as a raw material in the synthesis of glucose. Transpiration you have already studied. It is the loss of water. Transpiration is the loss of excess water. At transpiration chapter, you have also studied the utility of transpiration in a plant's body. Or মানে ট্রান্সপিরেশনের ইউটিলিটি কি? হোয়াট ইজ দ্য ফাংশন? তো সেটার জন্য কিসের জন্য ট্রান্সপিরেশন দরকার? যত বেশি ট্রান্সপিরেশন হয়, দ্য মোর ওয়াটার ইজ লস্ট থ্রু দ্য লিভস, মোর ওয়াটার ইজ সাকড আপ ইন আ প্লান্ট। যত বেশি লিভ থেকে ওয়াটার লস হচ্ছে, more and more water is sucked up.
যার জন্য কি হচ্ছে, water is being transported to every branch, to every cell of the plant. The more water is moving up, the more water each and every cell is receiving. So transpiration is required to balance each and every cell of the plant's body, and also for cooling of a plant's body. I've already studied about transpiration. I'm not going into details. A large quantity of water is passed out as water vapor during transpiration for cooling in hot weather and for producing a suction force, etc. Next to the transportation, I've already talked about it. Transportation of substances in water solution from the roots upward into the shoot or from leaves to other parts. Mechanical stiffness. Water provides turgidity which is necessary for the stiffness of plant tissues. প্লান্ট টিস্যুসগুলো স্টিফ হয়ে থাকে, সেটার জন্য ওয়াটার ইজ রিকোয়ার্ড। আর নিড অফ মিনারেল নিউট্রিয়েন্টস, এটা তো নিড অফ ওয়াটার, আর ওয়াটারের সাথে যে মিনারেল নিউট্রিয়েন্টসগুলো ডিজলভ হয়ে গোটা প্লান্টের মধ্যে যাচ্ছে। ওয়াই ইজ ইট রিকোয়ার্ড? ইটস আ ভেরি সিম্পল থিং। নিউট্রিশন তো ইচ অ্যান্ড এভরি লিভিং বিইং এর দরকার, সেটা তো বোঝানোর কিছু নেই। মিনারেল নিউট্রিয়েন্টস রিকোয়ার্ড বাই দ্য প্লান্ট আর অ্যাবজর্বড from the soil by the roots only. Some of these nutrients are absorbed as salts, nitrates, phosphates, sulfates, etc. and some simply as ions, potassium, calcium, magnesium, chlorine, etc. These elements are required as constituents of cell and cell organelles, as well as in the synthesis of a variety of compounds or enzymes within the cell. ঠিক আছে, নেক্সট টপিকে চলে আসছি। ক্যারেক্টারিস্টিক্স অফ রুটস ফর অ্যাবজর্বিং ওয়াটার। রুটসের বডির মধ্যে এমন কি কি ক্যারেক্টারিস্টিক্স দেখা যায় which aids the plant, which helps the plant in absorbing more and more water. ঠিক আছে, so the first point, the first characteristic of a root is the presence of root hairs. ঠিক আছে, এই হচ্ছে আমার যদি রুটের একদম লাস্ট, ঠিক আছে, এরকম অনেক রুটস থাকে তো লম্বা লম্বা, তো আমি রুটের একদম এন্ডিংটাকে নিচ্ছি, একদম লাস্ট পার্টটা নিচ্ছি রুটের। পার্টিকুলার রুট ইজ সাপোজ টু হ্যাভ many root hairs, and these root hairs are so small that you cannot see them in a naked eye. Each and every root hair is one cell thick. One cell মানে বুঝিস, it's just one cell, and one cell is not visible in the naked eye, not visible to the naked eye. It is only seen under a microscope. ঠিক আছে, আচ্ছা, এই রুট হেয়ারগুলো, ইচ অ্যান্ড এভরি রুট হেয়ার, যে রুট হেয়ার, এই যে হেয়ারগুলো আছে, এই রুট হেয়ারগুলো ওয়াটার অ্যাবজর্ব করতে হেল্প করে। সো ওয়াই আর দ্য রুট হেয়ার্স? যদি আমি একটা নর্মাল রুট এরকম নিতাম, I mean, why did nature design root hairs? If the root would have been present in this way, would it have made any difference? Yes, it would have made a difference. Why? যদি রুটটা শুধু এরকম থাকতো, সারফেস, রুটের সারফেস কতটা থাকতো, দিস ইজ দ্য রুট সারফেস। রুটটা জল কিভাবে অ্যাবজর্ভ করতে পারতো? এই সারফেসটা দিয়ে জল অ্যাবজর্ভ করতো। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, more the surface of the root, more is the water absorption. It's directly proportional. More the surface of the root, more the water absorption. ওকে, তো এখানে এত রুট হেয়ার আছে, এখানে কতটা সারফেস, এখানের সারফেস দেখ, এটা সারফেস, এটা সারফেস, এটা সারফেস, দিজ আর অল সারফেস অফ দ্য রুট। ইফ ইউ অ্যাড অল দ্য সারফেস অফ দিস রুট হেয়ার্স, isn't the surface area more in this case than this? এখানে সারফেস, এখানে exposed surface in this case, isn't it more? Of course it is more. More surface area means more water absorption. So the presence of root hairs help the plant in absorbing more water. Okay, this is the first point. Second point হচ্ছে root hair এর মধ্যে যে সেল স্যাপটা আছে, that is in higher concentration. This point number 2 you won't be able to understand right now. এটাকে সাইডে রাখ। This you will understand when I am done with the rest of the chapter. Okay. Number 3 হচ্ছে রুট হেয়ারের থিন ওয়াল আছে। আচ্ছা, সেল ওয়াল কাদের মধ্যে থাকে? অনলি ইন প্লান্ট সেলস। আই হোপ ইউ নো দিস, যে সেল ওয়াল শুধু প্লান্ট সেলসের মধ্যে প্রেজেন্ট থাকে, অ্যানিমাল সেলসের মধ্যে থাকে না। রুট হেয়ার ইজ আ পার্ট অফ আ প্লান্ট সেল।
তো ফর এক্সাম্পল দিস ইজ আ রুট হেয়ারের সেল, রুট হেয়ার তো একটাই ওয়ান সেল না, তো রুট হেয়ারের যে সেল ওয়ালটা আছে ইট ইজ ভেরি থিন, ইট ইজ ভেরি থিন অ্যান্ড পারমিয়েবল। পারমিয়েবল মানে কি? পারমিয়েবল মানে হচ্ছে ইট অ্যালাউজ all kind of molecules, it allows all kinds of molecules to pass through it। তো পারমিয়েবল হওয়ার জন্য প্রচুর প্রচুর ওয়াটার মলিকিউলস অ্যান্ড অলসো নিউট্রিয়েন্ট মলিকিউলস, যা যা এই যে সল্টসগুলো আছে, আয়ন্সগুলো আছে, সব নিউট্রিশনসগুলো এর মধ্যে দিয়ে পাস করতে পারে সেল ওয়ালটা থিন আর পারমিয়েবল বলে। ওকে, কিন্তু এই যে ভেতরের যে কাভারিংটা আছে সেল মেমব্রেনটাও থিন, বাট সেল মেমব্রেন পুরোপুরি পারমিয়েবল নয়। সেল মেমব্রেনকে আগেও পড়েছিস, ক্লাস 9এও এটা পড়েছিস। হোয়াট ইজ দ্য সেল মেমব্রেন কল্ড? সেল মেমব্রেন ইজ কল্ড সেমি পারমিয়েবল। The cell wall is completely permeable. It allows all kind of molecules, water molecules too, nutrient molecules too. But cell membrane is semi-permeable, mane it allows certain molecules to pass through, but it does not allow larger molecules to pass through. ঠিক আছে? সার্টেন মলিকিউলস মানে কি? ওয়াটার মলিকিউলসগুলো খুব ছোট হয়, সো ইট ডাজ অ্যালাউ ওয়াটার মলিকিউলকে পাস করতে দেয়, বাট কিছু কিছু ডিজলভড বড় বড় মলিকিউলস থেকে পাস করতে দেয় না। সো ইফ দ্য সেল ওয়াল ইজ কমপ্লিটলি পারমিয়েবল, জলটা তো এখানে ঢুকেই যাচ্ছে, আগেন দ্য সেল মেমব্রেন ইজ অলসো পারমিয়েবল টু ওয়াটার, সো জলটা আরও ভেতরে ঢুকে যাচ্ছে। ওকে, I hope this is clear. I'll just go through it very fast. Look at your book. So characteristics of roots for absorbing water. The ability of the roots to draw water from the soil is dependent on three characteristics: a huge surface area provided by rootlets and root hairs containing the solution at a concentration higher, and bollam second point ekটু সরিয়ে রাখ এখন। Third point হচ্ছে root hairs have thin walls. First point, surface area of roots is enormous. Question আসে give reason why surface area of roots is said to be enormous. Okay, so you have to explain it. It is a common experience that even a small garden plant such as balsam, when gently uprooted from the soil, shows a thick branch of rootlets. When carefully examined, each rootlet would show hundreds of root hairs. If all the root hairs of this plant were to be laid end to end, they would cover a length of many kilometers. এত বেশি রুট হেয়ার্স আছে, এই রুট হেয়ারগুলোকে তুই যদি অ্যাড করিস, মানে পিছনে পিছনে সব প্রত্যেকটা রুট হেয়ার নিয়ে যদি এরকম ব্যাক টু ব্যাক যদি রাখতে থাকিস, তাহলে ইট উইল কভার মেনি কিলোমিটার্স। ওকে, সেকেন্ড পয়েন্টটা ছেড়ে দে। থার্ড পয়েন্ট, root hairs have thin walls. Like all plant cells, root hairs also have two outer layers, a cell wall and a cell membrane. Cell wall is thin and permeable. It allows the movement of water molecules and dissolved substances freely in and out of the cell. The cell membrane is very thin and semi-permeable, which means that it allows water molecules to pass through, but not the larger molecules of the dissolved salts. The secret of the absorption of water from the soil by the roots lies mainly in this characteristic. Okay, so we move on to the next page. Next page যে এই যে ওয়াটার মলিকিউলস মুভ করছে, অ্যাবজর্পশন করছে, ওয়াটার মলিকিউলস রুটস অ্যাবজর্ব করছে। শুধুমাত্র রুটস অ্যাবজর্বই করছে না, রুটসটা এই যে এটা রুট আছে, ওয়াটার মলিকিউল ইজ অ্যাবজর্বড বাই দ্য রুটস, বাট রুটের মধ্যে কি ওয়াটারটা রয়ে গেলে চলবে? দ্য ওয়াটার নিডস টু বি ট্রান্সপোর্টেড ফ্রম দ্য রুটস আপ টু দ্য স্টেম অ্যান্ড দ্য লিভস। ইট নিডস টু বি ট্রান্সপোর্টেড, কন্ডাকশন হলেই হবে না, ট্রান্সপোর্টেশন ইজ অলসো নিডেড, কন্ডাকশন ইজ অলসো নিডেড। এই কন্ডাকশনটা কি করে পসিবল হয়? ইটস অল অ্যাবাউট দিস নাও। ওকে, সো দের আর 5 প্রসেসেস, 5টা প্রসেসের নাম দেওয়া আছে। দেখ, ইমবিবিশন, অ্যাকচুয়ালি 5টা প্রসেস না, দিজ আর 5 ফেনোমেনা, দিজ আর 5 কি বলতে পারিস, দিজ আর 5 প্রসেসেস বা ফিনোমেনা যেটা দিয়ে কন্ডাকশন পসিবল হয়। ওকে, ইমবিবিশন, ডিফিউশন, অসমোসিস, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, টার্জিডিটি অ্যান্ড ফ্যাসিলিটি। Okay, so the first point is imbibition. So first point is imbibition. ইমবিবিশনটা খুব সিম্পল জিনিস। ইমবিবিশন হচ্ছে প্লান্ট সেলের কথাই হচ্ছে, এখানে কিন্তু অ্যানিমাল সেলের কথা হচ্ছে না। ওকে, সো প্লান্টের মধ্যে লিভিং সেলস
or dead cells, living cells or dead cells, they absorb water by surface. How do they absorb water? সারফেস দিয়ে অ্যাবজর্ব করে ফেলে। ধর এটা একটা সেল, সারফেসে হয়তো ময়েশ্চার আছে, এখানে ওয়াটার ভেপার আছে, দিস ময়েশ্চার উইল বি অ্যাবজর্বড বাই দ্য সেল থ্রু ইটস সারফেস। ওকে, দিস ইজ কল্ড ইমবিবিশন। আইদার দে ক্যান অ্যাবজর্ব ওয়াটার ফ্রম ময়েস্ট এয়ার, সেটাও হতে পারে, এটা তো ময়েস্ট এয়ার, দিস ইজ ময়েস্ট এয়ার কেন আমি এক্ষুনি কি বললাম, ময়েশ্চার আছে। Either they can absorb this moisture, or even if you submerge this cell in water, even if this cell comes in contact with water, তুই either ওয়াটারের মধ্যে ডুবিয়ে দিতে পারিস, বা তুই এমন এয়ারে রাখলি যেটার মধ্যে ময়েশ্চার হাই আছে, তখন কি করবে, এই সেলটা সারফেস দিয়ে জাস্ট টেনে নেবে। দিস ইজ কল্ড ইমবিবিশন। ডেড সেলসও কিন্তু অ্যাবজর্ভ করতে পারে। এর ক্লাসিক এক্সাম্পলস কি, শীতকালে না, বর্ষাকালে, ইন রেনি সিজন দেখবি বাড়িতে যে দরজাগুলো আছে, আমাদের যে উডেন ডোরগুলো আছে, ডোরগুলো ঠিক করে লাগানো যায় না, ঠিক আছে, লক ছিটকিনি দেওয়া যায় না, লকটা ঠিক করে দেওয়া যায় না, বিকজ কি মনে হয় যেন ডোরগুলো সাইজে বেড়ে গেছে, ইজন্ট ইট? ডোর উইন্ডোজ এগুলো ঠিক করে দেওয়া যায় না, মনে হয় সাইজে বেড়ে গেছে, অ্যাকচুয়ালি কিন্তু সাইজে বেড়ে যায়। হোয়াট হ্যাপেন্স, what are those doors made of? The doors are made up of wood. And what is wood? Wood is kind of a plant cell but dead. wood কিসে পাওয়া যায়? প্লান্টেই তো পাওয়া যায়। তো woodটা কি এক ধরনের প্লান্ট সেল বাট ডেড। সো woodটা কিসের মধ্যে পড়ে? ডেড সেলের মধ্যে পড়ে। রেনি সিজন মানে প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে তখন এয়ারটা প্রচুর ময়েস্ট এয়ারে কি আছে? ময়েশ্চার। This moisture is absorbed by the wooden doors and wooden windows, and they grow in size, and so you cannot just shut them properly. Okay, তারপরে আরও এক্সাম্পল আছে সিডস, যে গাছ ছোট ছোট যে সিডস হয়, সেই ড্রাই সিডগুলো তুই যদি ময়েস্ট এয়ারে রেখে দিস, ড্রাই সিডগুলো ফুলে যাবে। ড্রাই সিডগুলো তুই যদি জলের মধ্যেও ঢুকিয়ে দিস, ঠিক আছে, ছোলা কড়াই এগুলোকে তুই যদি জলের মধ্যে ঢুকিয়ে দিস, আমরা কড়াই ভেজানো খাই না, কড়াইগুলোকে আগে কি করি, জলের মধ্যে দিয়ে দিই, তো জলটা কি করে? অ্যাবজর্ভ করে না। ইনফ্যাক্ট জলের মধ্যে যদি নাও দিস, ইভেন ইফ ইউ পুট দোজ সিডস ইন আ ওয়েট ক্লথ, ভিজে গামছার মধ্যে বেঁধে রাখা হয় না এক এক সময়, ভিজে কাপড়ের মধ্যে, তো ইভেন ইফ ইউ পুট দ্য সিডস ইন আ ময়েস্ট ক্লথ, দ্য সিডস অ্যাবজর্ভ ওয়াটার ফ্রম দ্য ক্লথ বাই দ্য প্রসেস অফ ইমবিবিশন, অ্যান্ড দে সোয়েল আপ। ওকে, দিস ইজ দ্য রিজন মেনি সিড জার্মিনেটস। সিড জার্মিনেট করার, যে সিডটা জার্মিনেট করার আগে কি হয়, এই তোর যদি সিড হয়, ইফ দিস ইজ আ সিডের চারদিকে কি থাকে? এক ধরনের সিড কোট থাকে, এই সিড কোটটা ছাড়ানো যায়। ইফ ইউ টেক আ গ্রাম অর এনিথিং, দেখবি ব্রাউন কালারের একটা সিড কোট আছে। তো দিস সিড কোট ইজ লাইক অ্যান অবস্ট্যাকেল ফর জার্মিনেশন। এই যদি সিড কোটটা বেরিয়ে চলে আসে, সিডটা জার্মিনেট করে যাবে। Sometimes what happens, if you keep it in water, the seed coat will absorb water. It will swell গিয়ে burst open করবে। burst open করলেই এখান থেকে শুটটা বেরিয়ে আসবে, জার্মিনেট করবে। ওকে, সো দিস ইজ অলসো ডিউ টু ইমবিবিশন। ওকে, সো ইমবিবিশনটা বইতে দেখ, ইমবিবিশনের ডেফিনেশন অবশ্যই মুখস্থ করবি। ইমবিবিশন ইজ দ্য phenomenon by which the living or dead plant cells absorb water by surface attraction. Substances which are made up of cellulose or proteins are hydrophilic. What is hydrophilic? Hydrophilic মানে হচ্ছে water loving. Hydro মানে water, philic মানে হচ্ছে loving, ঠিক আছে। হাইড্রোফোবিক যদি হয়, ফোবিয়া মানে কি? ভয়, হেট্রেড, ফিয়ার। হাইড্রো মানে হচ্ছে ওয়াটার, ফোবিক মানে হচ্ছে হেট্রেড বা ফিয়ার। প্রোটিনস আর হাইড্রোফোবিক, এখানে প্রোটিনস আর হাইড্রোফিলিক। লিপিডস আর হাইড্রোফোবিক, লিপিডস মানে কি? ফ্যাট মলিকিউলস আর হাইড্রোফোবিক। ওকে, আচ্ছা, সো দেখে নিই ইমবিবিশনটা। ইমবিবিশন ইজ হয়ে গেল সাবস্টেন্সেস উইচ আর মেড আপ অফ সেলুলোজ আর প্রোটিনস আর হাইড্রোফিলিক, দে ইমবাইব ওয়াটার or moisture and swell up. For example, dry seeds, wooden doors,
swell upon contact with water or on exposure to moist air. Due to imbibitional pressure, seed coat ruptures in case of germinating seeds. It is an important force in the ascent of sap. Ascent of sap, transpiration এ পড়িয়েছিলাম. What is ascent of sap? Sap, জল, রুট থেকে, সয়েল থেকে জলটা যে ওপরের দিকে উঠছে, টু দ্য আপারমোস্ট পার্ট অফ দ্য প্লান্টস, ওয়াটারটা যে মুভ করছে, সেটাকে কি বলা হয়? অ্যাসেন্ট অফ স্যাপ. হোয়াট ইজ অ্যাসেন্ট? হোয়াট ইজ অ্যাসেন্ট? অ্যাসেন্ট মানে কোনো জিনিস ওপরে ওঠা. হোয়াট ইজ ডিসেন্ট? ডিসেন্ট মানে কোনো জিনিস নিচে নামা. অ্যাসেন্ট অফ স্যাপ কিসের জন্য হচ্ছে? ইমবিবিশনের জন্যও হচ্ছে. ঠিক আছে? ট্রান্সপিরেশন চ্যাপ্টারটা ইমবিবিশন কিন্তু মেনশনও করা ছিল একটা জায়গায়, ভালো করে দেখবি. ওকে.